মাত্র 2 দিন পরেই এই ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জে একটা ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ঠিক কি না? এই চাঁপাইনবাবগঞ্জ যেমন আমের জন্য গোটা বিশ্বে বিখ্যাত হোক, চাঁপাইনবাবগঞ্জ কালাই রুটির জন্য যেমন সারা দুনিয়ায় বিখ্যাত, আগামী 2 দিন পরে এই চাঁপাইনবাবগঞ্জ কোরআনের মাহফিলের জন্য আবার ইতিহাস সৃষ্টি করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি এই চাঁপাইনবাবগঞ্জের এই কোরআনের মাহফিলকে কবুল করো বলে আমিন। আজকের এই চাঁপাইনবাবগঞ্জের মাহফিলটা আমার প্রিয় ভাই ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হাফেজাহুল্লাহ তিনি চাপাইতে আসতেছেন। আল্লাহ তুমি বরকত দাও, জোরে কর না আমিন। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। এটা রাজশাহীতে হওয়ার কথা, কিন্তু হচ্ছে কোথায়? চাপাই। সেজন্য আপনারা খুশি না বেজার? তবে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে ইতিমধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? চাপাইতে লক্ষ লক্ষ মানুষ হবে, চাপাইতে সারা রাজশাহী লোকজন আসবে, এটা যেন তাদের গায়ে আগুন ধরে গিয়েছে। মুসলমান ঠিক কিনা? যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, কেবল নাস্তিক মুরতাদরাই কোরআনের কথা শুনলে চলে ওঠে। কথা কন। গত 16টা বছর জালেমরা তেমনি করে জ্বলে উঠেছিল, আল্লামা সাইদীকে জেলখানায় ঢুকাইছিল। কথা ঠিক কিনা? শুধু তাই না, কোরআনের পাখিকে বিনা কারণে জেলখানায় রেখেছে, এমনকি তাকে দুনিয়া থেকে ইনজেকশন দিয়া চিকিৎসার নামে রক্ত থেকে পয়জন দিয়া তারপরে জমিন থেকে উৎখাত করেছে। কথা ঠিক কিনা? কোরআনের পাখিকে জমিন থেকে সরাই দিয়া তারা জমিনে টিকতে পারে? তারা পিজি হাসপাতাল থেকে আল্লামা সাইদীর মরা লাশ বের করেছে, পরিবারের কাছে তাকে দেখতে দেয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে জমিন থেকে কুত্তার মতো বের করে দিয়েছে। কথা ঠিক কিনা? কাজেই কোরআন নিয়ে যারা কোরআনের মর্যাদা হানি করার চেষ্টা করবে, কোরআনের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতেও এই জমিন থেকে তাদেরকে উৎখাত করবে। কথা ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো সত্যিই সৌভাগ্যবান। আগামীতে আরো একটা ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন, রাজশাহী থেকে যারা আসবেন, নওগাঁ থেকে আসবেন, নাটোর থেকে আসবেন, সারা এলাকা থেকে যারা আসবেন, গোদাগাড়ি থেকে আসবেন, আল্লাহ পাক যেন তামাম এই লক্ষ লক্ষ মানুষের রাস্তাটা নিরাপদ করে দেন বলি আমিন। মা বোন যারা যাবেন, আল্লাহ পাক যেন তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ হেফাজত করেন বলি আমিন। আর যাদের মাধ্যমে আসতেছে তারা হলো আমাদের রত্ন। সুবহানাল্লাহ। তার মধ্যে হচ্ছে আপনাদের প্রিয় মানুষ নুরুল ইসলাম বুলবুল। আমি যাকে মহব্বত করি, রাজপথে একসাথে ছিলাম, আপনাদেরই এই আসনের মনোনীত এমপি প্রার্থী। ঠিক কিনা? আপনারা ধন্য, এমন একজন মানুষ পেয়েছেন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক তাকে জাতীয় সংসদে এই আসনের ব্যাপারে, এই আসনের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দিন বলে আমি তো বলি চাপাইতে যতগুলো আসন আছে ইনশাআল্লাহ কালেমার পতাকা এই চাপাইতে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। যত মিডিয়া আসবে, যত চ্যানেল আসবে, যত প্রশাসনের ভাইরা আসবে, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন চাপাইয়ের মর্যাদা এই মাহফিলের কারণে আরো বাড়ায় দেন বলে আমিন। মূলত আল্লাহ পাক মিজানুর রহমান আজহারীর কারণে তো বাড়াবে না, বাড়াবে হলো কোরআনের কারণে। কিসের কারণে? কাজী আজকে এই মাত্র এখান থেকে 3 কিলো দূরে যে বিশাল মাঠ, এই মাঠের পাশে আজকে মাহফিল। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটাকে বরকতময় করে বলে আমিন। কোরআনের বাণী যে
খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উতলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, কি সুধা দিলে হে খোদা, কি সুধা দিলে হে খোদা। মন যে হয় যে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন কে? আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল বাকারা, সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বর্ণনা করছেন, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা ঈমানদার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক বা বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, আল্লাহর সাথে শিরক করবে, নাফরমানি করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, উলাইকা হুমুত তাগুত, এরা হলো তাগুতি শক্তি। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্যে যদি কিছুটা নূর আলো ঈমান থাকে
আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো নিবাই দিয়া তাদেরকে অন্ধকারের পথ দেখায় দেবেন। উলাইকা আসহাবুন নার, আর যারা কুফরি করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন এরা এই জাহান্নামে বছরের পর বছর, যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী থাকবে। জাহান্নামে যারা যাবে তারা আর কোনোদিন বের হবে। এরা হলো কাফের। এদের পরিচয় কি? আমার ভাইরা, আমি আজকে সূরা বাকারার এই আয়াতটা এই জন্য বেছে নিলাম। আজ সমাজে নামাজি আছে, দিনদার আছে, আল্লাহওয়ালা আছে, রোজাদার আছে, পর্দানশীলা মহিলারা আছে। সমাজে মুসলমান নারী পুরুষের অভাব নাই, কিন্তু ঈমান দুর্বল নাকি সবল? মুসলমান ধরে বলেন, সবল নাকি দুর্বল? সবল। কিছু মানুষের দুর্বল আর কিছু মানুষের সবল, তবে অধিকাংশ মানুষের ঈমানটা দুর্বল। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? ও আমার চাঁপাইনবাবগঞ্জের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারা। এই ব্যবসাটায় যদি কোনো নারী আর পুরুষ অংশগ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আমল করা লাগবে তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। এবার আল্লাহ পাক বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। এই তিনটি আমল যারা করবে, আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই তিনটা আমল আমার চাপাইয়ের যে মা বাবারা করবে, আমার আল্লাহ পাক বলেন এটা তাদের জন্য কল্যাণকর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানও আছে, আবার নামাজও পড়ে, ঈমানও আছে, পর্দাও করে, আবার নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, আবার জমিনের আইল ঠেলে এমন লোক আছে না নাই? আর একজনের আমবাগান দখল করে এমন লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, খবরদার, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে কখনো কুফরি বাধা বাঁধতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আজকের এই হাজারো মানুষ, নারী আর পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে আর যারা ভালো কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আজকে অনেকের আম বাগান আছে, অনেকে আম দিয়া লাভবান হয়, আবার অনেকে লস খায়, আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমানদার আর মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের রিজিকের ব্যবস্থা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো যদি হারে সবাই যদি সত্যিকার অর্থে ইমানদার হতো, আর যদি সবাই মুত্তাকি পরহেজগার হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই এলাকার আল্লাহ আসমানের আর জমিনের রিজিকের বরকতের দুয়ার খুলে দিতাম, তাদের রিজিকের কোনো অভাব হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমাজে আর যত মানুষ আছে সব মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? একটু আস্তে বলেন কে? আরো জোরে বলেন কে? এই আম বাগানে আম বাড়ায় দেওয়ার মালিক কে? আবার আমগুলো শুরুতেই ঝরে ফেলায় দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোন প্রাণী নাই, আপনি একটু তাকায় দেখেন জঙ্গলের ভিতরে যারা আছে, বাঘ সিংহ হরিণ যারা আছে, এদের রিজিকের ব্যবস্থা করেন কে? এই সমুদ্রের দিকে তাকায় দেখেন, আরে কত বড় বড় প্রাণী আছে। আপনি তাকায় দেখেন কত বড় বড় একটা কুমির, কত বড় বড় এক একটা তিমি মাছ। আমি সামান্য মানুষ 3 বেলা খাই, হয়তো 2টা কলাই রুটি, নালে একটু ডাল ভাত, নালে একটু গোস্ত খাই, পেটটা হয়তো আধা কেজি কিংবা 1 কেজি খাবার ধরে। কিন্তু তাকায় দেখেন একটা তিমি মাছ, কত বিশাল একটা দেহ। আপনি তাকায় দেখেন আসমানে আরে কত পাখিরা উঠতেছে, কতই গলড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ায় যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন তিনি হলো কে? ওই যে তাকায় দেখেন আরে আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে জঙ্গলের ভিতরে একটা হরিণ আল্লাহর ইবাদত করে, জঙ্গলের প্রাণীগুলোর আল্লাহর হুকুম মানে, আসমানের তারকারাজি গ্রহ নক্ষত্র যা আছে সব আল্লাহর বিধান মানে, এই জন্য সব আল্লাহর সিস্টেমে চলে। কিন্তু তামাম পৃথিবীর মধ্যে শুধুমাত্র মানুষ আল্লাহর সিস্টেমের বাইরে নাফরমানি করে এমন লোক আছে না? না, মানুষ শুধু চাই আর চাই, যত আছে আরো চাই। আল্লাহ নবী বললেন, ইল্লা বিতুরাব, অন্ধকার মাটিতে না ঢোকা পর্যন্ত মানুষের এই 2 মুখটা ভরবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আসরের ভিতরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পারেন না আপনারা? পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, আরে সময় বড় মূল্যবান। সময় আছে বলেই আমি মানুষ। সময় যদি না থাকতো তাহলে আমার পরিচয় হতো লাশ। আমার পরিচয় কি? এই সময় আছে বলেই পৃথিবী আছে। সময় যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সময় আছে বলে পৃথিবীটা বেঁচে আছে। সময় শেষ হয়ে যাবে,
ও আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করবেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে আর এক জায়গায় বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসরাত। একটু জোরে বলো আল্লাহু আকবার। যুবকেরা জোরে বলো আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যে আকাশ দেখতেছো, এই আকাশটা একদিন ফেটে যাবে। এই আকাশের কোনো চিহ্ন সেদিন থাকবে? তারকাগুলো খসে পড়বে, সমুদ্র ফেটে চৌচির হয়ে যাবে, আর কবরের ভিতরে যে মানুষগুলো থাকবে বের হয়ে যাবে। সেদিন কিয়ামতের দিন আহারে এত লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ইমানদার, যারা দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে থেকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আরে যার কপাল খারাপ হয়ে যাবে, যার ঈমান দুর্বল হয়ে যাবে, দুনিয়াতে পিছন দিক থেকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। যার বাম হাতে আমলনামা আসবে সে জান্নাতে যেতে পারবে না। ও আমার মায়েরা, কিয়ামতের দিন লম্বা হবে 50,000 সানা। একটা দিন লম্বা হবে 50,000 বছর। যেরকম নাউজুবিল্লাহ। যারা বেঈমান, যারা আল্লাহর প্রতি ভরসা করে না, আল্লাহকে মহব্বত করে না, যারা কুফরি অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ পাক বলেন তাদের কিয়ামতের একদিন হবে 50,000 বছর। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, কিন্তু যার ঈমান থাকবে, আমল থাকবে, ঈমানটা মজবুত থাকবে, সে এক ওয়াক্ত সালাত আদায় করতে যতটা সময় লাগে, ফজরের নামাজ পড়ল, যোহরের নামাজ, আসর, মাগরিব, এশা কিংবা জুমার নামাজ পড়তে যতটা সময় লাগে, আমার আল্লাহ নবী বলেন ঈমানদাররা এই এক ওয়াক্ত নামাজের মধ্যে তার কিয়ামতের সব কাজ শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? ও আমার ভাইয়েরা, একটু তাকায় দেখেন ঈমান কারে বলে। হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে অনেক ভালোবাসতেন, মজবুত ঈমানদার। সব সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা পাক্কা ঈমানদার কারে কয়? সুবহানাল্লাহ কান। আরে আমি যখন উহুদের ময়দানে গেলাম, সবচেয়ে বড় যে লাশ, সবচেয়ে উহুদের ময়দানে সবচেয়ে বড় যার কবর, ওই কবরটা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আমির হামজা। সুবহানাল্লাহ কান। এত বড় লম্বা কবর, তার পাশেই হলো হযরত মুসআব ইবনে উমাইর কবর। আমি যখন জিজ্ঞেস করলাম এই কবরটা কার, তখন বলল সাহাবা মুসআব ইবনে উমাইরের কবর। এবার আমি খুঁজতে লাগলাম কে সেই মুসআব। 8 খণ্ডের বড় একটা কিতাব, আরবিতে লেখা, আল ইসাবা ফি তামাইয়ুজ সাহাবা, সাহাবীদের জীবনী বড় একটা কিতাব। এর ভিতরে আলিফ বা তা সা দিয়া সাজানো সাহাবীদের নাম। আপনি যদি আবু বকরকে খোঁজেন তাহলে প্রথম খণ্ডে পেয়ে যাবেন আলিফ দিয়া আবু বকর। সুবহানাল্লাহ। আপনি যদি বা দিয়া বেলালকে খোঁজেন, বায়ের মধ্যে পেয়ে যাবেন। এমনি করে খুঁজতে খুঁজতে আপনি যখন শেষের দিকে চলে যাবেন, দেখবেন মিম দিয়ে খুঁজতে যান, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হারে আরব দেশের মধ্যে, মক্কার মধ্যে সবচেয়ে দামি ঘরের সন্তান না হারে, বাবা ছিল না, মায়ের কোলে লালিত পালিত হয়েছেন।
এই সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ঘরের সন্তান ছিলেন, নাহারে দৈনিক একটা করে নতুন নতুন জামা গায়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ, দৈনিক নতুন নতুন জামা গায়ে দিতেন, এত ধনী ঘরের সন্তান। বছর কয় দিন? 365 দিন। জামা লাগতো কয়টা? 365। সুবহানাল্লাহ। এখনো তো ইসলাম কবুল করেন নাই, দৈনিক একটা করে নতুন জামা গায়ে দেন। আরে আমি যখন মদিনায় গেলাম, একটা আতর কিনলাম, মনে পড়ে গেল হযরতে মুসাবের কথা। সুবহানাল্লাহ। এই সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ও আমার ভাইরা, এই মুসাব ইবনে উমাইর এত বেশি দামি আতর ব্যবহার করত, মক্কার এমনকি মদিনার কেউ এই দামি আতর ব্যবহার করত না। রাস্তা দিয়া হেঁটে গেলে বলা যেত, এটা ঘেরান নিলেই বলা যেত এটা আর কেউ নয়, এটা ওই ধনী ঘরের সন্তান মুসাব হেঁটে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। তিনি একা কখনো হাঁটতেন না, তিনি রাস্তা দিয়ে হাঁটলে পিছনে পিছনে 50-60 জন 100 যুবক সব সময় থাকতো। এত পাওয়ারফুল, এত ক্ষমতা ছিল তার। কিন্তু যখন আল্লাহ নবীর কাছে আসলেন, যখন নিজের কুফরি বুঝতে পারলেন, নবীদের কাছে যখন আসলেন, আর যখনই তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, পানিতে লবণ দিলে যেমন গলে যায়, মোমবাতিতে আগুন লাগাই দিলে মোম যেমনি করে গলে যায়, আপনি গরম কিছুর পাশে ডালডা রাখলে যেমন করে গলে যায়, এই কালেমা, এই ঈমান এমনই একটা মোমবাতি, এমন একটা হারে নরম। যখনই মুসাব ইবনে উমাইর কালেমা পড়লেন, ওই লবণের মতো পানিতে যেমন মিশে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের সবকিছু মুছে গেল, একজন খাঁটি ঈমানদার হয়ে যান। সূরা কয় সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থেকে কালেমা পড়লেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা যেমন একটা তাওহীদের ঘেরান পেলেন। ও মুসাব, কি ব্যাপার, তোমার সব পরিবর্তন মনে হয়, কারণটা কি? ওগো মা, কালেমা পড়ে এসেছি। ও মুসাব, তুমি কালেমা পড়েছো, তোমার আব্বা মরে যাওয়ার পর আমি তোমারে কোনোদিন অভাবে রাখি নাই, আমি এমন কি তোমাকে কোনোদিন কষ্ট বুঝতে দেই নাই। এই মক্কার ধনী ঘরের সন্তান, তুমি ইসলাম কবুল করেছো, আমাকে নয়, তোমার মৃত্যু বাবাকে তুমি খাটো করেছো। তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। আল্লাহ নবীর সাহাবী মুসাব বলেন, মাগো, তোমাকে বাড়ি শুদ্ধা নাই, জায়গা জমি সব ছেড়ে দিতে পারি মাগো, কিন্তু আল্লাহ নবীর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। মা বাড়ির সামনে একটা গাছের সাথে বেঁধে রাখলেন, শিকল দিয়াকে বেঁধে রাখলেন। এবার আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা, দিন যায় রাত যায়, মা কিছু খাবার দেয় না, অন্তরটা যেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আহারে মুসাব ইবনে উমাইর কয়েকদিন আগেও আহারে এত প্রাচুর্য ছিল তার কালেমা কবুল করার কারণে, আজকে তার উপরে বিপদ মুসিবত দূরের কেউ না, নিজের মা তাকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। এটা একটা কষ্ট। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। এই ঘোষণাটা কার? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আসরের ভিতরে বললেন, সময়ের কসম আরে এই সময় চলে যাচ্ছে, সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু যারা চারটি কাজ করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকবে, হকের পথে ডাকবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধারণ করলেন। একদিন নয়, 2 দিন নয়, 7টা দিন পার হয়ে গেল, পেটে কোনো খাবার নাই। এবার এই মা, আরে 7টা দিন হয়ে গেল, আমার সন্তানের পেটে কোনো খাবার নাই। তামাম দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানকে না খাওয়া মা নিজে খেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে কষ্ট দেয়, ঘরের মধ্যে আটকায় রাখে ঠিকই, কিন্তু মা নিজে পাখির মতো ছটফট করে। কোন সুবহানাল্লাহ। এই মোহাব্বত মায়ের প্রতি সন্তানের দিয়ে দিল কে? আমার ভাইয়ারা, হযরতে মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি লক্ষ্য করে দেখলেন তার মা, হারে, তিনি ওযু করে আসলেন, গোসল করে আসলেন, বললেন, মুসাব রে, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই রে মুসাব। এবার হাতটা খুলে দিলেন, বাঁধন খুলে দিলেন, মুখে খাবার দিয়া দিলেন, বললেন, যে ব্যক্তি তার দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করতে পারে, নিশ্চয়ই সে হকের পথে আছে, সত্যের পথে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। মা সন্তানের বাঁধন খুলে দিলেন, নিজে গোসল করে আসলেন, আর মুসাবকে বললেন, মুসাব রে, ওই নবীর কাছে নিয়ে যাও আর আমারও শিখায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজে ঈমান আনলেন, মা ঈমান আনল। এবার আল্লাহর নবী বললেন, মুসাব রে, মদিনায় চলে যাও। মদিনায় সর্বপ্রথম সাহাবী যিনি গেলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় প্রথম রাষ্ট্রদূত হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি আযান দিয়েছেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর সাহাবী এই হযরতে মুসাব। মদিনায় প্রথম জুমার খুতবা দিলেন, প্রথম মেম্বারে দাঁড়ালেন। মদিনার ঘরে ঘরে ঢুকে ঢুকে যিনি দ্বীনের দাওয়াত দেন তিনি হলেন এই মুসাব। অসংখ্য সাহাবী এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম কবুল করেছেন। ও আমার ভাইয়ারা, এত কষ্ট করেছেন আল্লাহর নবীর সাহাবী মুসাব, ঈমান আনার পরে এত বেশি কষ্ট করেছেন আল্লাহর নবীর সাহাবী। মদিনাতে রাস্তাঘাটে যখন আমি ঘুরতাম আর মসজিদে কুবার সামনে যেতাম, এই সেই মসজিদে কুবা, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন একটা উমরার সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আমার কাছে মনে হতো, হারি, এই সেই রাস্তা, এই সেই বাড়ি ঘর, যেই জায়গায় সাহাবীরা বিচরণ করতেন, না খেয়ে পড়ে থাকতেন। হাদিসের ভিতরে আসছে, হযরতে মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচার করার কারণে অনেক সময় পেটে পাথর বেঁধে উপুর হয়ে থাকতেন। এই সেই সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা মক্কায় এত আলিশান জীবন যাপন করেছেন। মদিনা যখন তিনি গিয়েছেন, আপনারা জানেন, একজন সাহাবী 70টা তালি দিয়া জামা গায়ে দিত, তিনি আর কেউ নন, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা। কোন সুবহানাল্লাহ। মুসাব চিন্তা করতেন, আরে, আমি মুসাব প্রতিদিন একটা নতুন জামা গায়ে দিতাম। সেই মুসাব তালি, টুকরা, জামা কাপড় বিভিন্ন জায়গায় এনে সেলাই করে করে 70টা তালি দেওয়া জামা গায়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় গেলেন, হযরত মুসাবকে বললেন, মুসাব, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সব সাহাবীরা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন।
এবার আল্লাহ নবী কালেমার পতাকা হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ওরে মুসাব, এই নাও কালেমার পতাকা, জীবন চলে যেতে পারে কালেমার পতাকা ছাড়বা না। আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা নিয়ে সামনের দিকে চলতেছে। ও আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা, আমার মায়েরা, মজবুত ঈমান কাকে বলে একটু খেয়াল করেন। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে কালেমার পতাকা নিয়ে চলতেছে। হঠাৎ করে একটা তরবারির আঘাতে আল্লাহ নবীর সাহাবী মুসআবের ডান হাতটা পড়ে যায়। কালেমার পতাকা ফেললেন না, এবার কালেমার পতাকা বাম হাতে নিয়ে উঁচু করে সামনের দিকে হযরতে মুসআব চলতেছেন। আমার ভাইরা, আমার মায়েরা, আবার কত দূর যাওয়ার পর আরেকটা তরবারির আঘাত আসলো। আল্লাহ নবীর সাহাবী তিনি আর দাঁড়াতে পারলেন না। এবার তিনি বাম হাতের পতাকা তিনি তবু জমিনে ফেলালেন না। এবার আল্লাহ নবীর সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কাটা বাম হাত কাটা, কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। দুইটা দাঁত দিয়া কামড়ায়া আল্লাহ নবীর সাহাবী কালেমার পতাকা উঁচু করে ধরলেন। কোন সুবহানাল্লাহ। কত মজবুত ঈমান। আমার ভাইরা, সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা এবার ওই দাঁতে কামড়ায়া কালেমার পতাকা সামনে নিয়ে যাচ্ছে। এবার পিছন থেকে একটা তরবারির আঘাত আসতেছে, তার কল্লার উপরে, কাঁধের উপরে রেখে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় থাকতে পারলেন না, বসে পড়লেন। আর এই কালেমার পতাকা জমিনে ফেলতে দিলেন না। এত মজবুত ঈমান এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা। পাশের সাহাবী যিনি ছিলেন তিনি এবার মুসআবকে বললেন, মুসআব কি অবস্থা? আল্লাহ নবীর সাহাবী মুসআব বলেন, ও সাহাবীরা, আমি আমার হাত দিয়েছি, বাম হাত দিয়েছি, এমনকি আমার কল্লার উপরে আঘাত লেগেছে। আল্লাহ নবী যদি বেঁচে থাকে বলবা আমি মুসআব সব দিয়ে গেছি, কিন্তু ঈমান হারা হই নাই, কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী উহুদের ময়দানে নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। উহুদের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, চারিদিকে খবর হয়ে গেল নবীজি দুনিয়ায় বেঁচে নাই। মহিলারা ছুটতে লাগলো, আল্লাহ নবী কেমন আছে একটু খবর নিয়ে আসি। সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়ে আছেন। হঠাৎ করে আল্লাহ নবীর হুঁশ আসলো, সাহাবীরা আনন্দিত হলো। কোন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীর যখন জ্ঞান ফিরল, নবীজি বললেন, ও সাহাবীরা, মুসআবের কি অবস্থা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের অবস্থা তো এই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসআবের কাছে চলে গেলেন। আল্লাহ নবী দেখলেন ডান হাত কাটা বাম হাত কাটা। আরে নবীজি বললেন, ও সাহাবীরা, মুসআবের দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা জানাজার ব্যবস্থা করলেন, দাফন কাফনের ব্যবস্থা করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং তিনি জানাজার নামাজ পড়েছেন। আল্লাহ নবী নামাজ শেষে কবরের ভিতরে আল্লাহ নবী নামলেন। এবার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমার ভাই মুসআবের লাশ যারা কাঁধে বহন করে নিয়ে আসতেছো, মুসআবের সাথে তোমার ভাইয়ের সাথে আদব করো। তার লাশটাকে বহন করে যিনি নিয়ে আসলেন, তার মধ্যে সামনে যিনি ছিলেন একজন আবু বকর আর একজন হযরত ওমর। লাশ বহন করে নিয়ে আসতেছেন যে চারজন, তার সামনে হযরতে আবু বকর আর হযরতে ওমর, আর পিছনে যে দুইজন, তার মধ্যে একজন হযরতে ওসমান আর একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যখন সুবহানাল্লাহ। চারজন সাহাবী লাশ বহন করে নিয়ে আসতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী কবরের ভিতরে নামান। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মুসআবের লাশটা আমার কাছে দাও, আমি তার কবরের ভিতরে রেখে দিই। এবার কবরের পাশে সবাই কাঁদতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনি কেমনে তার লাশ কবরে নামাবেন? ও আল্লাহর নবী হযরত মুসাব ইবনে উমাইর তার যে কাফনের কাপড় এটুকু তো পরিপূর্ণ কাপড় নয়, অর্ধেক কাপড় আছে। ও আল্লাহর নবী এই কাফনের কাপড়টুকু দিয়ে যদি মাথার অংশ ঢেকে দেওয়া হয় পায়ের অংশ খালি থাকবে, আর পা যদি ঢেকে দেওয়া হয় মাথার অংশ খালি থাকবে। আল্লাহ নবী কাঁদতেছেন, আহারে নবীজি মুসাবকে এত মহব্বত আর ভালোবাসেন, এত ইমানদার আল্লাহওয়ালা মুসাব। নবীজির চোখের পানি এমন ভাবে পড়তেছে, কিতাবের ভিতরে আছে এই একজন মাত্র হযরতে মুসাব ইবনে উমাইরকে দাফন দিতে গিয়া, কবরস্থ করতে গিয়া আল্লাহ নবীর চোখের পানি দাড়ি ভিজে ভিজে কবরের ভিতরে পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতেছে, সাহাবীরা কাঁদতেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী সবচেয়ে 4 বার বেশি কেঁদেছেন। সরে বলেন কয়বার? আল্লাহ নবী 4 বার সবচেয়ে বেশি কাঁদলেন। একবার কেঁদেছেন হযরতে মুসাব ইবনে উমাইর, যখন তাকে দাফন দেন আল্লাহ নবী বললেন, আহারে এই কি সেই মুসাব, এই কি সেই মুসাব ইবনে উমাইর। আরে ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে যে মুসাব ইবনে উমাইর প্রতিদিন একটা করে নতুন জামা গায়ে দিত, আর আজকে এই মুসাব দুনিয়া থেকে চলে যাচ্ছে, তার কাফনের কাপড় পরিপূর্ণটা নাই। আল্লাহ নবী কাঁদেন, সাহাবীরা কাঁদেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর একবার কেঁদেছেন তার স্ত্রী খাদিজার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে গনিমতের মাল আসলো। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসলেন। নবীর কাছে যারা আটক আছে ওই আটকদেরকে ছাড়াই নেওয়ার জন্য নবীজির কাছে কিছু সোনা দেয় না, গহনা দিলেন। এর মধ্যে হঠাৎ করে আল্লাহ নবীর সামনে একটা গহনা হাজির হয়ে গেল, একটা গলার মালা হাজির হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গহনার দিকে তাকায়া ফোফায়া ফোফায়া কাঁদতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আসমাকে আপনাকে আসমান জমিনের সবচেয়ে বড় ধনী বানায় দিতে পারতেন। ওগো আল্লাহ নবী, तमाम পৃথিবীর অসংখ্য নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি চাইলে তো উহুদ পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যেতে পারেন, কিন্তু আজকে সামান্য একটা গলার মালা, একটা গহনা দেখে আপনি কাঁদতেছেন, কারণটা কি কিছুই বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা, এটা কোনো সামান্য গহনা নয়। আজকে এই যে গহনাটা তোমরা আমার হাতে দেখতেছো, এটা তো আজকের গহনা নয়। এই গহনাটার দিকে তাকায়া আমার 25 বছরের আগে খাদিজার কথা মনে পড়ে গেল। আমি এই গহনাটা তাকে দিয়েছিলাম, আমার মেয়ে তার জামাইকে ছাড়ায় নেওয়ার জন্য এইটা দিয়েছে। আর এই গহনা দেখার পর আমার ওই খাদিজার কথা ভেসে উঠলো, এই জন্য আমি কাঁদতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত মহব্বত আর ভালোবাসা স্বামী আর স্ত্রী, জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, সাহাবীরা, মুসাব ইবনে উমাইর আরে কবরের ভিতরে রেখে দেই, আর তোমরা যতটুকু কাপড় আছে ওই কাপড়টুকু দিয়ে মাথার অংশ ঢেকে দাও। আর যেহেতু মুসাবের কাপড় নাই, মুসাবের যেহেতু কাফনের কাপড় শর্ট পড়েছে, ও আমার সাহাবীরা ওই মরুভূমির ভিতরে কাঁটাযুক্ত যে ঘাস আছে ওই ঘাসটুকু দিয়া তার পায়ের উপর দিয়া তারে দাফন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কারণে ঘর হারা, বাড়ি হারা, সম্পদ হারা, সব হারিয়েছেন, তাদেরকে জান্নাত দিয়েছেন কে? মুসলমান জোরে বলো, জান্নাত দিয়েছে কে? সময় আসতে পারে, সময় আসতে পারে ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হওয়া লাগতে পারে। সেদিন কি আপনারা শহীদ হতে রাজি আছেন? কারা
কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই চাঁপাইনবাবগঞ্জের নারী আর পুরুষদের হাতগুলো কবুল করো, বলি আমিন। একটু জোরে বলেন না আমিন। এই তো সেই চাঁপাইনবাবগঞ্জ, যেই চাঁপাইনবাবগঞ্জে আল্লামা সাঈদীকে মিথ্যা রায় দেওয়ার কারণে এই জমিনের অনেক ভাইরা শহীদ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আরো জোরে কও ঠিক কিনা? ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল, এই চাঁপাইনবাবগঞ্জে বাবরি মসজিদ দিয়ে বিক্ষোভ করার কারণে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই সেই চাঁপাইনবাবগঞ্জ, যেই জায়গা কোরআন অবমাননার কারণে প্রতিবাদ করতে গিয়া, তাদের ফাঁসি দাবি করতে গিয়ে এই জায়গায় গুলি করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? সেই জন্য বলতে চাই 11 জন শহীদ হয়ে গিয়েছে। গোটা বিশ্বে একটা ঐতিহ্যবাহী, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এই সেই পবিত্র জমিন, যেই জায়গায় একই দিনে এত মানুষ শহীদ হয়েছে। আল্লাহ এই জমিনটা কবুল করো, বলি আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। তার মানে হলো ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য সব দিয়ে দেব, কিন্তু ঈমানটাকে বিক্রি করব না। কথা ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের মানুষ কখনো ঈমান বিক্রি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কেমনে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো? তোমরা তো সবাই ছেলে মরা, দুনিয়া আসার আগে আমরা মরা ছিলাম, আমাদের হায়াত দিয়েছেন তিনি কে? আমার মায়ের গর্ভে আমাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমার মায়ের পেটে আমি আল্লাহ জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই জায়গায় দুনিয়ার কোন নেতা ওই জায়গায় জীবন দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ীকুম, আমি আমার তোমার মায়ের গর্ভে দিয়ে দিলাম, তোমাকে আমি হায়াত দিলাম। সুম্মা, আমি তোমার হায়াত দিলাম, তারপরে দুনিয়া আসলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, সবাই মরা ছিলাম, ফাহাইয়াকুম, আমি বাঁচালাম। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়ায় আসলাম, দুনিয়া থেকে আবার ইন্তেকাল হবে, আবার হাসরের ময়দানে জীবন দিবেন। তিনি হলেন কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহর সাথে কুফরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করবে, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, যারা কুফরিকে দূরে সরায় দিবে, আর ইউমিন বিল্লাহ, আল্লাহর জন্য ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে এমন একটা রশি ধরবে, ওই রশি আর কোনোদিন ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ঈমানদাররাই বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগু বিগাইরিল ইসলাম দীনা, ইসলাম বাদ দিয়ে অন্য যারা যেই ধর্ম গ্রহণ করুক না কেন, ইসলাম ছাড়া অন্য কিছু কিয়ামতের দিন গ্রহণ করা হবে। আর আমি তো বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। খান আরে আমার মায়েরা, বোনেরা, আপনাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ নবী দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন, তোমার মায়ের। এবার যখন
চতুর্থবার জিজ্ঞেস করা হয় খেদমত করব কার? আল্লাহ নবী বলেন তোমার পিতার, মায়ের চাইতে পিতার মর্যাদা, পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ নবী 3 গুণ বাড়ায় দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। মা বড় নিয়ামত। আর আজ এই মায়েদের ঈমান দুর্বল। ও মুসলমান, ঠিক কি না? আরে কত মা আছে পর্দা করে, নামাজ পড়ে, অথচ কয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ খায়ের তো আর কাজ নাই। গাছ লাগাবেন তেঁতুল গাছ আর আশা করবেন কমলা লেবু, এটা সম্ভব? মুসলমান, সম্ভব? আপনি লাগাইছেন আম গাছ, এখন যদি চিন্তা করেন কাঁঠাল খাবো, এটা যেমন হবে না। মা যদি দিনদার না হয়, পরহেজগার না হয়, ঈমান যদি মজবুত না থাকে, কখনো ভালো সন্তান লাভ করতে পারবে? সন্তান যা আসবে একটা টেরা, একটা লুলা, একটা পঙ্গু। আর যদি তাও না হয়, তাহলে হবে মমতাজ আর ওই টাকলা মুরাদের মতো শয়তান। মুসলমান, জোরে কথা ঠিক কিনা? আর মায়েদের ঈমান, আমল, পর্দা সব যদি আল্লাহওয়ালা হয়, কোরআনের পাখি আল্লামা সাইদির মতো সন্তান হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ তুমি আমার মায়েদের বরকত দাও বলি আমি। আমার মায়েরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে যার কথা মনে পড়লো তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এই সেই মা আসিয়া। আল্লাহ নবী বললেন একটু আসিয়ার দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ খান। আসিয়ার ঈমানটা কত মজবুত। আরে মা একটু তাকাও। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা। জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 1 নম্বরে যাবে কে? আসিয়া। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নারী আছে সব নারীর মধ্যে 1 নম্বরে মা আসিয়া। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে মা খাদিজা, 3 নম্বরে মা মারিয়াম, 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। মা আসিয়ার ঈমানটা দেখেন। আহারে যখন এদিকে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বিপদ মুসিবত শুরু হয়ে গেল। আজ বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে গত 16টা বছর বিনা কারণে তাদের উপরে নির্যাতন চালিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান আরো জোরে কেউ আছে না নাই? 16 বছর জেল, জুলুম, জরিমানা, গুম, খুন। কোনো অভাব ছিল? মানুষ ঘরে ঘুমাতে পারে নাই। এই শিবগঞ্জের বড় বড় আমের বাগানে গিয়া তারা ঘুমাইছে। মুসলমান, আমি কি ভুল বললাম? ঘরে ঘুমাতে পারে নাই, বাড়িতে পায় নাই। জালেমরা বুলডোজার দিয়া চাপাই নবাবগঞ্জের অনেকের বিল্ডিং ভেঙে গুড়া করে দিয়েছে। কথা কাও ঠিক কিনা? বাড়িতে পায় নাই। প্রশাসনের লোকেরা জানোয়ার কত। একটা রাজনৈতিক দল, আমি নাম নিতে চাই না, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এরা তো মানুষ নয়, এরা হলো জানোয়ার। কথা ঠিক কিনা? ঘরে পায় নাই, ঘরের ভিতরদেরকে, মহিলাদেরকে বের করে দিয়া, মেয়েদের বের করে দিয়া, পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে ঘরের ভিতরে খাট, পালং, আসবাবপত্র, ল্যাপ, তোশক সব বের করে উঠানে এনে তারপরে আগুন জ্বালায় দিয়েছে। এমন ইতিহাস আছে না নাই? ওরা আমাদের কলিজা আঘাত দিয়েছে। ওরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছিল। ওরা আমাদেরকে তাফসীর ময়দান থেকে দূরে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো, ফেরাউনের মতো এই জমিন থেকে তাদের উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা? কাজেই ওই আল্লাহ তো আছে না নাই?
কারো প্রতি জুলুম করলে, অবিচার করলে, মুমিনদেরকে লক্ষ্য করে অন্যায় অপরাধ চালালে তাদেরকে শায়েস্তা করার জন্য যথেষ্ট তিনি কে? আমার ভাইয়েরা, এই কালেমার কারণে, ঈমানের কারণে আসিয়ার উপরে এত জুলুম চালানো হয়। দুই হাত বেঁধে, দুই পা বেঁধে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করা হয় মা আসিয়া। আমার মায়েরা, ফেরাউন যখন দুই হাত দুইটা শিকল দিয়ে বেঁধেছে, পা বেঁধেছে, চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করে জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা মা আসিয়ার খুলে ফেলে দিয়েছে। রক্ত বেয়ে পড়তেছে। আসিয়ার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। একটু তাকায় দেখে না হারে, এই জালেম স্বৈরাচার আমাদের কত আলেমদের ফাঁসিতে ঝুলে আছে, যেরকম ঠিক কিনা? কত মানুষকে শত শত মামলা দিয়েছে, আরে বিনা কারণে এই র‍্যাব দিয়া, র‍্যাব রংবাজ, সন্ত্রাসী, খুনি হাসিনার পেটুয়া বাহিনী, কথা ঠিক কিনা? এই র‍্যাব মানুষদেরকে, অসংখ্য দিনী ভাইদেরকে রাতের বেলা অন্ধকারে পিছন দিক থেকে গুলি করে তারপরে হত্যা করেছে। ও মুসলমান আছে না নাই? আমার ভাইরা, আমার মায়েরা, আসিয়ার চাওয়া পাওয়া কিছু নাই। আসিয়া বললেন, মালিক, ফেরাউনের দাবি হলো, আসিয়া তুই বল, আমি ফেরাউন তোর রব, তুই ঈমানটা আন, আমি ফেরাউনের প্রতি তুই ঈমান আন। কিন্তু আসিয়া বলে, রব্বি আল্লাহ। আসিয়ার রব কে? মুসলমান, আজকে আমরা যারা আছি আমাদের সকলের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা ঈমান আনবে আর যারা বলবে আমার রব হলো আল্লাহ, তারপরে অবিচল থাকবে, জালেমদের কাছে মাথা নত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ জান্নাত থেকে, আরশে আজিম থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহকে রব বলে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। মা আসিয়া বলল, মালিক, কিচ্ছু চাই না, তোমার ওই জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দাও। মা গো, তোমাকেই বলি, মা, আসিয়ার মতো যদি জান্নাতে একটা ঘর পেতে হয়, আল্লাহ নবী বললেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা। আজকে হাজারো মা বোনেরা, নবীজি বললেন, যেই মা বোনেরা দৈনিক 10 বার করে সূরা ইখলাস পড়বে, ফজরে 2 বার, যোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে এশায় 2 বার করে, কিংবা ঘুমানোর আগে হলো 10 বার সূরা ইখলাস দৈনিক পড়বে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। আসিয়া বললেন, মালিক, একটা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা পাঠায় দেন, জিবরাইল জলদি করে আসিয়ার কাছে চলে যাও। আসিয়াকে বলে আরশের দিকে তাকাতে। মা আসিয়া যখন ওই রক্তমাখা মুখে আরশে আজিমের দিকে তাকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় আসিয়া জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, তাকায় দেখো বিবি রহিমা, সুবহানাল্লাহ কোন। আর এই সেই রহিমা, স্বামী এতটাই অসুস্থ, আহারে সমস্ত শরীর পোকায় ধরে গিয়েছে। এই মা রহিমা হারে কত কষ্ট করে স্বামীর খেদমত করেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসলেন, স্বামী নবী, ছেলে নবী, বাবাও নবী। সুবহানাল্লাহ কোন।
এমন একজন মা হলেন বিবি রহিমা। মাগো তোমাকেই বলে আসিয়ার মতো হয়ে যাও, রহিমার মতো হয়ে যাও, কবুল করবেন কে? আল্লাহ নবীর সাহাবী আরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ মেয়েদের সবার চাহিদা বেড়ে গেছে, মেয়েরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। মেয়েদের একটা মোবাইল হলেই চলে, তাও আবার দামি মোবাইল, আছে না নাই? মেয়েরা দেখবেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো, তাদের আবার একটু দামি মোবাইল না হলে চলে। মেয়ে একটা খুব মহব্বতের মেয়ে, আব্বা আমি যদি এবার পাস করি আব্বা, তাহলে কিন্তু আমার একটা দামি মোবাইল দেওয়া লাগবে। মা আগে পাস করো না। মা যখন পাস করলো, মাশাআল্লাহ, এবার চাঁপাইনবাবগঞ্জে হবে না, কই যাওয়া লাগবে? রাজশাহী। রাজশাহী নিউ মার্কেটে গিয়া সবচেয়ে বড় মোবাইলের দোকান, দামি একটা মোবাইল কিনে দিল মা। নিজের মেয়েকে নিজ হাতে নষ্ট করে দিল। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? ব্যক্তি, রাষ্ট্রে, সব জায়গায় সমস্যার মূলে হলো মোবাইল। সমস্যার মূলে কি? আপনার মেয়ে যদি চিন্তা করেন আমার আর জামাইয়ের দরকার নাই, মাশাআল্লাহ, মেয়েকে টাচ মোবাইল একটা কিনে দিবেন, 6 মাসের মধ্যে মাশাআল্লাহ একটা না 2-3টা যা লাগে জামাই রেডি করে ফেলবে। হ্যাঁ মুসলমান, এরকম মেয়ে আছে না নাই? দেখবেন মেয়ে মোবাইল আছে, তারপরে লিপস্টিক, আইবুরু, কাজল যা আছে জম্মের মাখামাখা, তারপর চোখ দুটো এরকম বড় বড় পটকা মাছের মতো বানায়, জিব্বাটা 3 হাত লম্বা করে, এরপরে আম গাছের কোনায় যায়া, কিংবা ইদানিং আম গাছ ছোট তো, আম গাছের উপরে উঠে, উঠা দাঁড়ায়া কথা আছে না নাই? এরকম সেলফিওয়ালা মেয়ে এই সমাজে নাই নাকি? ওই দেখ মেয়েরা হাসতেছে, কয় হুজুর আপনি আবার এটা কেমনে জানেন? কথাটা ঠিক কিনা? কারণ হলো মেয়ে, তোমাকে বলি মা, খবরদার খবরদার, এই ছবি তুলা ফেসবুকে দাও, যত পুরুষ আর নারী দেখবে তত তোমার গুনাহ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার আমলনামায় সওয়াব হবে নাকি গুনাহ হবে? আর পুরুষ তো কিছু আছে যুবক, মাশাআল্লাহ, আল্লাহর ওলি, জাহান্নাম থেকে মনে হয় জান্নাত থেকে এই মাত্র পালায় আসে। আম বাগান আছে, বাবারে কয় আজকের মধ্যে যদি হুন্ডা পালসার যদি না দাও তাহলে আমি বিষ খাবো। জরকান নাউজুবিল্লাহ, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আমি তোমার আর বাপই ডাকবো, ঘর থেকে বাইরে যাও। বাবার চিন্তা করে, আহারে ছেলে একটা, তাও যদি আমারে বাপ না ডাকে, যদি ঘর থেকে বাইর হয়ে যায়, কি না কি করে আল্লাহ জানে। যা ওপার যেহেতু আছে, হ্যালো, আম বাগানের টাকা মোটামুটি আগামী 2 মাস পরে বা 6 মাস পরে রেডি হবে, পাঠাও একখান পালসার। মাশাআল্লাহ, ওই আম বাগানের ভিতর দিয়া পালসার একখান নিয়ে। আগে ছেলে ছিল ভদ্র, মাশাআল্লাহ, লোকজন মুরব্বী দেখলে সালাম দিত, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো বাবা? হ্যাঁ ভালো। এখন ওই যে একখান পাইছে, কিরে এইটা না ওই ভদ্র ছেলেটা? ও শেষ শেষ। কি এরকম? ওদিকে ফেসবুক ওয়ালি আর এইদিকে পালসার ওয়ালা, এই দুইটা যখন এক জায়গা হয়, ওরে বাবা, পিছনে যখন বসায়, পিছনে ওই যে টিকটক মেয়ে যেটা এদিকে চালাইতেছে, ওদিকে মোবাইল একখান নিয়ে টিকটক করতেছে, আর ও খালি ব্রেক দিচ্ছে। কিরে এত ব্রেক দাও কা? নাউজুবিল্লাহ, শয়তান কি গাছে ধরে? আল্লাহ, এরকম মেয়ে আর ছেলে যদি এই চাঁপাইনবাবগঞ্জে থাকে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও বলি আমিন। যুবক জোরকানা আমিন। আমিন কইতে চায় না, কারণ প্রেমিকা যদি যায় আবার কষ্ট পায়। এই তুমি আমিন কইলা কেন? খবরদার যুবক, মেয়ে তোমাকে বলি খবরদার, বিয়ের আগে কোনো পুরুষের হাত ধরো না, তাহলে স্বামীর হাত মজা লাগবে। আর মেয়ে তোমাকে বলি, তুমি কোনো পুরুষকে তোমার হাত ধরতে দিও না। তোমার হাত যখন কোনো পুরুষ ধরবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের হাবিব বলেন, লোহার রড
গরম করে তোমার মাথার ভিতরে ঢুকানো হবে, তখন চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও। কেউ সেদিন থাকবে। খবরদার যুবক, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলে দেন প্রত্যেক মুমিন মুমিনাত তারা যেন চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। কোন সুবহানাল্লাহ। আর আজকে যুবকদের অবস্থা হয়েছে নিম্নগামী তো করে, একবার যদি দেয় একেবারে মক্কা মদিনা সব মাইবে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো তুমি চারটি আমল করবা মা। আমার আল্লাহ নবী বলেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাদ জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আল্লাহ নবী বলেন, ওই যে আসিয়া যেমনি জান্নাত দেখতে দেখতে চলে গেল, আমার মা মৃত্যুর সময় কালেমা নিয়া মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। মাগো 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, মাগো স্বামীর আনুগত্য হও। স্বামী যদি দিনদার হয়, পরেশগার হয়, স্বামীর আনুগত্য করো। আর নিজের চক্ষুকে পরনারী পরপুরুষ নিজের হেফাজত করো। ওগো মা, তোমাকেই বলি মা, আজকে যদি তুমি পর্দাটা শুধুমাত্র করো মা, দুনিয়ার থেকে তাকায় দেখো মা, একজন মহিলা যখন মরে যায় কেমনি করে পর্দার সাথে তার গোসল দেয়, কোনো পুরুষ তারে দেখতে দেয় না। এই দুনিয়ায় যখন বেঁচে আসো মা, তোমাকে কত পুরুষ দেখে, তোমার চুলের কালার দেখে, তোমার চুলের ঢেউ দেখে মা, তোমার চুলগুলো বাতাসে ওড়ে, যুবকেরা ওই চুল দেখে পাগল হয়ে যায়। মাগো তোমার শরীরটা দেখে মা, মাগো তুমি যখন দুনিয়া থেকে চলে যাবারে বোন, তোমাকে কিন্তু কেউ দেখবে না, আড়ালে লাগবে। ওই দিন আড়াল হওয়ার আগে আজকে আড়াল হয়ে নাও, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে কয়েকদিন পরে একটা মাস, রমজান মাস, এই মাসটাকে আল্লাহ আমাদের জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপর, মানুষদের উপর। এই জন্য ফরজ করলাম। আজকে এই চাপাই নবাবগঞ্জের যত মা বোনেরা, আমার আল্লাহ বলেন, রোজা এই জন্য ফরজ করলাম যাতে দেখতে পারে তোমাদের মধ্যে কে বেশি মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। রমজান কি নিয়ে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, আমি এই রমজান মাসে, এই মাসটার ভিতরে কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিলের কারণে আল্লাহ পাক রমজান মাসের মর্যাদা বাড়ায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে যেই রাতে কোরআন নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক কদরের রাতে এই কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। কদরের রাতে কোরআন নাজিলের কারণে মর্যাদা বাড়াই দিয়েছে কে? এত মর্যাদা বাড়ালো এই রাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000 মাস যদি কেউ ইবাদত করে তাতে যে সওয়াব হয়,
এই রোজার মাসে কদরের রাতে যদি কেউ ইবাদত করে আমার আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এত বরকত দিয়েছে। আল্লাহ নবী বলেছেন না হারে এই 11 মাস মানুষের যত রোগ হয় এই রমজান মাসের রোজা তার জন্য রোগের প্রতিষেধক। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা হলো একটা ওষুধের মতো। সুবহানাল্লাহ খান। আর এই রোজা রাখে মানুষ আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা যারা এই জায়গা আছে শত শত বাচ্চারা এরা রোজা রাখবে, ক্ষুধা লাগবে কিন্তু পানিও খাবে। এরা পানি খাবে না, পুকুরে ডুবাবে গরমের ভিতরে কিন্তু পানি খাবে না। এই বাচ্চাগুলো ঘরের ভিতরে কেউ নাই কিন্তু আমার আল্লাহ পাককে খুশি করার জন্য এই বাচ্চারা রোজা রাখে। কিন্তু দেখবেন রাস্তাঘাটে পর্দা দিয়া বুড়া বুড়া মানুষগুলো বিড়ি খায়, তারপরে চা বিস্কুট খায়, এমন লোক আছে না? না সিয়াম, খবরদার। আল্লাহ রাসূল বলেন খবরদার, ইচ্ছাকৃতভাবে যদি রোজা নষ্ট হয়ে যায় তাহলে একাধারে 2 মাস রোজা রাখা লাগবে। এর মধ্যে যদি একটা বন্ধ হয়ে যায় আবার রোজা রাখা। ফরজ করেছেন নামাজ, ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? খবরদার মুসলমানরা, রোজা অবহেলা করা যাবে? আমার ভাইরা, নবীজি বললেন মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান যেহেতু একেবারে কাছে তাই বলি, আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি ঈমান সহকারে রমজানে রোজা রাখবে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজানের তারাবির নামাজ আছে না নাই? সুবহানাল্লাহ খান। আরে এবার সৌদি আরবে মক্কা মদিনায় এবার 10 রাকাত তারাবির নামাজের বিধান চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ নবী কখনো 8 রাকাত কখনো 11 রাকাত পড়তেন। সুবহানাল্লাহ। কেউ যদি পারে 20 রাকাত পড়বে, কোনো অসুবিধা নাই। আরে আমি যখন আল আজহারে পড়তাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে দেখেছি 20 রাকাত পড়তো, কিন্তু আমার দেশের মানুষের মতো এমনি করে ট্রেন লাইনের মতো জোরে জোরে টেনে টেনে কোরআন এরকম পড়ে। কোরআনের সাথে মস্করা করা হয়। আরে কোরআন রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন ওরাতিলিল কোরআন তারতিলা, থেমে থেমে সুন্দর করে কোরআন পড়ে। কি সুন্দর কাবার ইমামরা কোরআন পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ঠান্ডা মাথায় কোরআন পড়বেন, আল্লাহ পাক বলেন তার চক্ষু শীতল হয়ে যাবে, কলিজা ফেটে চোখ দিয়া পানি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার দেশে কি হয়? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ মুসলমান, ঠিক কি না? খবরদার মুসলমান, এইভাবে তেলাওয়াত করা তামাশা ছাড়া আর কিছু হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে বরকতের সাথে তারাবির সালাত আদায় করার তৌফিক দাও বলি আমিন। আপনাকে কে বলেছে এরকম তাড়াহুড়া করে পড়বেন? ঠান্ডা মাথায় ভদ্রভাবে পড়বেন। যতক্ষণ পড়বেন আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় এমনি করে তারাবির নামাজ পড়বে,
মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন রমজান মাস তারাবি পড়বে, আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। রমজান কেন নাজিল হলো? রমজান আসলো কোরআনের কারণে। যে ব্যক্তি রমজানে কোরআন পড়বে বেশি বেশি, কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীদের সঙ্গে কথা বলা। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান আসতেছে, ঘরের ভিতরে পাল্লা দিবেন কে কত সুন্দর মতো কোরআন পড়তে পারে। বরকত দিবে কে? আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শুনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। এই কোরআন যে ব্যক্তি শুনবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ নবী বলেন যে কান লাগায় কোরআন শুনবে, নবীজি বললেন কিয়ামতের দিন এত বেশি নূর হবে আর আলোকিত হবে। ওই কোরআন যা শুনবে এত নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসরাত পার হয়ে যাবে। বরকত দেওয়ার মালিক। ঘরের ভিতরে কোরআন পড়েন, কোরআন বাজান। ঘরের ভিতরে গান বাদ্য না বাজায়া আস্তে করে সুন্দর কোরআন বাজতে থাকুক। আল্লাহ পাক কোরআনে বরকত দিয়ে ঘরের ভিতরে আল্লাহর বরকত নাজিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআন, রমজান মানেই হলো কোরআন। আর এই কোরআন এই কারণে শুধু পড়ার, শুধুমাত্র ঘরে রাখার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এই কোরআন নাজিল হয়েছে। কথা কাও ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই কোরআনের মিছিলে, দিন কায়েমের মিছিলে আল্লাহ আমাদের শামিল করে দেন, বলি আমিন। এই কোরআন আল্লাহর কসম দিয়ে বলি ভাইরা আমার, বাংলাদেশে তো অনেক দলই আপনারা দেখলেন ক্ষমতায় 50 বছর ধরে এই দল নই দল, সেই দল অমুক দল আসতেছে এসেছে। আগামীতে যদি কোরআনের দল যদি ক্ষমতায় আসতে পারে, পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই জমিনে কোনো দুর্নীতি থাকবে, কোন মানুষের প্রতি জুলুম হবে? এই জমিনে বরকত আর রহমত দিয়া ভরে দিবেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে মহব্বত আর বরকত বাড়ায় দাও, বলি আমিন। প্রত্যেক ঘরে ঘরে কোরআন চর্চা, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ এই যে রমজান মাস, রমজানের বড় নিয়ামত হলো ইফতারি করা। সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহ বললেন তুমি নিজে ইফতার করো, আর একজনকে করাও। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো কিছু নাই, কি দিয়ে করাবো? রাসূলুল্লাহ বলেন তুমি যদি পারো একটু দুধ দিয়ে করাও, একটু খেজুর দিয়ে করাও, যদি না পারো একটু পানি দিয়ে আরেকজনের রোজা খোলাও। রাসূলুল্লাহ বললেন ওই রোজাদার রোজা রেখে যেই সওয়াব পায় সমান সওয়াব আল্লাহ তোমাকে দিবেন, রোজাদারের সওয়াব কখনো কমবে। রাসূলুল্লাহ বললেন 1 মাস রোজা রাখলো কিন্তু মুখটাকে খারাপ ব্যবহার থেকে দূরে রাখতে পারলো না, তার রোজা কবুল হবে? রোজা আসতেছে, রোজা রাখবেন, জবানে তাসবিহ তাহলিল পড়বেন, খুশি হবে কে? রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু কাওলাম মিন লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। মায়েরা, বোনেরা, সবাই আমরা কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার জবানে যদি একটা ভালো কথা হয় তাও রেকর্ড হয়ে যায়, একটা যদি খারাপ কথা বলে তাও রেকর্ড হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি একটা ভালো কাজ করে ভালো কাজের সওয়াব দিবেন,
আর রমজানে যত ভালো করবে 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। পাপ কাজ করলে তা লেখা হবে। কবরের আযাব 1 মাস মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারদের জন্য রাইয়ানের দরজা, জান্নাতে একটা রোজাদারদের জন্য দরজা রাইয়ান, ওটা দিয়া তাকে জান্নাত দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে বরকত আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেন, কেউ যদি রমজান মাসে যদি কেউ আহারে উমরা করতে পারে, একটা হজ করলে যে সওয়াব হয়, রমজান মাসে একটা উমরা করলে আল্লাহ হজের সওয়াব দিয়ে দেয়। যত বেশি পারেন রমজান মাস বেশি আমল করবেন, দান করবেন, সাদাকা দিবেন, কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, যাকাত দিবেন। বরকত দিবে কে? আমার আল্লাহ পাক সবাইকে রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দাও, বলি আমিন। আমল ছাড়া, ঈমান ছাড়া কোনো কিছু দিয়া জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক চাঁপাইনবাবগঞ্জের এত সুন্দর চেহারা আল্লাহ দেখবে না, এত আম বাগানের লক্ষ কোটি কোটি টাকা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার আল্লাহর জন্য তোমার অন্তরটা কত কাঁদে, ঈমানটা কত মজবুত, আর কত ভালো আমল করতেছো, এটাই আল্লাহ দেখবেন। কোন সুবহান। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ পাক যেন আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারে মজবুত ঈমান, মজবুত আমল এগুলো করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, বলে আমিন। রমজান মাস বেশি বেশি রোজা, আমল, কোরআন তেলাওয়াত, যাকাত সব মিলিয়ে, মা বাবার খেদমত সব মিলায়া আল্লাহ যেন আমাদেরকে বরকতময় করে দেন, বলি আমিন। রাত অনেক লম্বা হয়ে গেল, গভীর রাত, আমরা দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। সর্বশেষ বলি, মিজানুর রহমান ভাই আসতেছে, এলাকায় যাতে বিশৃঙ্খলা না হয়, এলাকায় যাতে করে জালেম যারা চলে গেছে, ওরা তো গেছে, কিন্তু এখনো ঘাপটি মেরে আছে না নাই? কোন ধরনের যদি বিপদ আর মুসিবত সেদিন সৃষ্টি করা হয়, মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে কোন ধরনের যদি ষড়যন্ত্র করা হয়, মনে রাখতে হবে গোটা বাংলাদেশ দাবানল তৈরি হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী লোক আছে না নাই, তারা ঝামেলা সৃষ্টি করতে চায়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ঝামেলা করতে চাই, আমরা কারো গায়ের উপরে পড়বো না, কিন্তু কেউ যদি আমাদের গায়ে পড়ে আমরা তাকে ছেড়ে দেব। গত 16টা বছরে অনেক পরীক্ষা আমরা করেছি, আমাদেরকে পরীক্ষা করতে আসবেন না। কথাটা ঠিক কিনা? অনেক রক্ত আমরা দিয়েছি, অনেক জেলখানায় গিয়েছি, ফাঁসিতে ঝুলেছে, আমাদের আর পরীক্ষা করবেন না। যারা পরীক্ষা করেছে তারা কিন্তু জমিনে থাকতে পারে নাই, তারা তাদের সম্মান নাই, কাপড় চোপড় নিয়ে পালায় যেতে পেরেছে। আগামীতে যদি আবারও ইসলামের উপরে, ইসলামী আন্দোলনের উপরে, আলেমদের উপরে নির্যাতন করা হয়, তারা অবশ্য লুঙ্গি নিয়ে পালাইতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কোরআনের মাহফিলকে বরকতময় করো, বলে আমিন। আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আল্লাহ তুমি বরকতময় করো, বলে আমিন। আসুন আমরা তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল মাহফিলে আপনারা খুশি নাকি বেজার? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় মুফাসসির, আমার প্রিয় ভাই, দীর্ঘ সময় একসাথে কাটিয়েছি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। ডক্টর মিজানুর রহমান আজহারী ইনশাআল্লাহ চট্টগ্রাম, সিলেট, বরিশাল, সারা বাংলাদেশে যেরকম ইতিহাস সৃষ্টি করেছেন, ইনশাআল্লাহ এই চাঁপাইনবাবগঞ্জের মাত্র এখান থেকে 3 কিলো আর 2 দিন পরে ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। মুসলমান যেরকম ঠিক কিনা?
আল্লাহ পাক আমার প্রিয় ভাইটাকে নিরাপদে আসার সুন্দর আলোচনা করার তৌফিক দিন, বলি আমিন। আপনারা একটু তাকান, প্রথম যে মাহফিল পেকুয়ায় আমি ছিলাম সেই জায়গায় আমার ভাই আলোচনা করেছেন মুসলিম উম্মার ঐক্য নিয়ে। সুবহানাল্লাহ। ঐক্যের দরকার আছে না নাই? আজকে যদি বাংলাদেশে শুধুমাত্র কোরআনওয়ালারা এক হয়ে যায়, বাংলাদেশ থেকে নাস্তিক বক্তৃতা পালিয়েছে, আগামীতে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বে, কথাটা ঠিক কিনা? সেই জন্য বলতে চাই আমার ভাইয়ারা, আমার মায়েরা, মনোযোগ দিয়ে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। পেকুয়াতে আলোচনা করেছেন মুসলিম উম্মার ঐক্য। কোরআনুল কারীম বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল ইজতিমা, ঐক্যটাই হলো রহমা। সুবহানাল্লাহ। আজ জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, যেভাবে ঐক্যবদ্ধ ছাত্র হয়েছে জালেমরা পালিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক নম্বর হলো ঐক্যবদ্ধ হওয়া, যেটা আমার ভাই পেকুয়াতে বলেছেন। তারপরে তিনি আকিজ ফাউন্ডেশনে যশোরে আলোচনা করেছেন, সেই জায়গায় তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে আল্লাহ পাক সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে রাসূলুল্লাহর 5টি গুণ বলেছিলেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহ রাসূল হলেন একজন দায়ী, সিরাজাম মুনিরা, এরকম করে 5টি গুণাগুণ বর্ণনা করেছিলেন। এমনি করে আপনার বরিশাল আলোচনা করেছেন। চট্টগ্রামে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ঐতিহাসিক প্যারেড ময়দানে তিনি আলোচনা করেন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে ইনসাফ ন্যায়পরায়ণতার প্রয়োজন আছে না নাই? মুসলমান ন্যায়পরায়ণতার প্রয়োজন আছে না নাই? ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না করতে পারলে সমাজের দুর্নীতি বন্ধ হবে। এরকম ধারাবাহিক বিষয় ভিত্তিক এমনকি সাহাবীদের বিষয় নিয়ে কথা বলছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের যশোরের আলোচনা শুনে আমার কান্না চলে আসলো। সুবহানাল্লাহ। সাহাবীর কথা বললে নিজেও কান্না। সুবহানাল্লাহ। এমনি তো সুন্দর মানুষ, চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় যেন ডালিমের মুক্তা ঝরতেছে। সুবহান আল্লাহ। আমার ভাইটার হায়াত বাড়ায় দাও, বলি আমিন। আল্লাহ আমার ভাইটার হায়াতে বরকত দাও, বলি আমিন। তার বাচ্চা দুটো মেয়ে, আল্লাহ মেয়েদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ ফাতেমার মতো বরকত দাও। আমার ভাই যেন কোরআন দিয়া কিছু কথা এই চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য বলে যেতে পারে। আশা করি ইনশাআল্লাহ আবারও চাপাইতে ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর যারা জালেম, অনেকে সিলেটে ঝামেলা করেছে, ঠিক কিনা? ঝামেলা করতে পারে, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। কাউকে সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে ভলান্টিয়ারদেরকে বলবেন, মা বোনদেরকে বলবো, আপনি নিজে সতর্ক থাকবেন। আপনার গহনাগাটি, টাকা পয়সা, সহযোগ, আপনার সরঞ্জাম, মোবাইল, এগুলো আপনি সযত্নে রাখবেন। আর আসার সময় কিছু শুকনা খাবার নিয়ে আসবেন, নিজে খাবেন, আপনার পাশে যে বোন থাকবে তারে খাওয়াবেন। চেষ্টা করবেন একটু ব্যাগের ভিতরে পানি বেশি করে নিয়ে আসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চেয়ে উত্তম কি হতে পারে যে আরেকজনকে পানি খাওয়ায়। সুবহানাল্লাহ। আপনারা আসবেন, কিছু পানি, কিছু শুকনা খাবার, কিছু চিড়া, কিছু মুড়ি অবশ্যই একটু আগে কিনে রাখবেন, নাহলে কিন্তু আশেপাশে দোকানগুলোতে শর্ট পড়বে। কারণ 1-2 জন মানুষ না তো লক্ষ লক্ষ মানুষ আসবে, তাই না? এই জন্য আমার মায়েরা, ভাইয়েরা, সবাই তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে পাল্লা দেব। মিজানুর রহমান আজহাবের মাহফিলে আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করে এই চাঁপাইনবাবগঞ্জবাসী আবারও ইনশাআল্লাহ ইতিহাস সৃষ্টি করবে। আল্লাহ তৌফিক দাও, বলে আমিন। প্রশাসনের ভাইরা যারা দায়িত্ব পালন করছেন, আমার ইসলামী আন্দোলনের কর্মীরা যারা দায়িত্ব পালন করছেন, ভলান্টিয়ার যারা আছেন, যারা টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সময় দিচ্ছেন, এখনো এই যে দেখলাম প্যান্ডেল পাহারা দিচ্ছেন, প্যান্ডেল বানাচ্ছেন, মাইক করছে, পোস্টারিং হয়েছে, সারা দেশে, সারা রাজশাহীতে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ইনশাআল্লাহ
আল্লাহ পাক এই জমিনে বিজয় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগামী 22 তারিখ শনিবারের মাহফিলকে আল্লাহ পাক তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ পাক গোটা বাংলাদেশে এই চাপাই নবাবগঞ্জের মর্যাদা, চাপাই নবাবগঞ্জের ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ আপনার অধ্যাপক মুজিবুর রহমান, তারপরে নুরুল ইসলাম বুলবুল সহ যারা আছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন বলে আমিন। আসুন আমরা একটু তওবা পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আজকে যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয় বলে আমিন। আর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকে অবশ্যই এই জায়গায় ওই যে 3-4 পণ্ডিত আছে, এই 4 পণ্ডিত এই সকাল থেকে শুরু করছে জ্বালানো। এই 4 পণ্ডিত শিয়াল পণ্ডিত। এই বাড়ি কোথায় তোমার? খবরদার খবরদার, এই মাহফিলে বেয়াদবি করবে না। আমার তো কপাল ভালো, তোমাদের কিছু কই নেই। আমি অনেক মাহফিলে বাচ্চা বলে আমার খাড়া করে রাখি। 4 পণ্ডিতের কথা দেখবেন, এই মোবাইলে রেকর্ড আছে, এই মোবাইল আছে, এই ক্যামেরায় আছে, সব জায়গায়। পিছনে কিছু পণ্ডিত ছিল, তারাও কথা কইছে। এটা কিন্তু মিজান ভাইয়ের মাহফিলে যে করেন না, তাহলে কিন্তু খবর আছে। বাচ্চাদেরকে মহব্বত করবেন, ওরা ছোট মানুষ বোঝে নাই তো। এই যে এখন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমার বাবাদেরকে কবুল করো বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মিরাটুলি তাফসীর কমিটির উদ্যোগে আল্লাহ আজকের বিশাল এই মাহফিল, আল্লাহ তোমার কাছে বলি যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো রব নাই। আয় আল্লাহ, যতগুলো হাত তুললাম সবাই গুনাহগার। যেই দুইটা হাত তুলে তোমার কাছে সাহায্য চাই, হাতের মধ্যে গুনাহ। যেই জবান দিয়ে কথা বলি জবানের মধ্যে গুনাহ। যেই চোখ দিয়ে তাকাই চোখের মধ্যে গুনাহ। মালিক তুমি রহমান, তুমি রহিম। আমাদের গুনার দিকে না তাকায় আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সইতে পারবো না গো আল্লাহ। আজকে যত মানুষ হাত তুললাম সকলের নেক আমল আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, অনেকগুলো হাত তুলেছি মালিক, জানি না কার জন্ম দুঃখী মা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ গো, যার মা নাই বড় কষ্ট নিয়ে দুটি হাত তুলেছি গো আল্লাহ। মা বড় নিয়ামত, মা বড় বরকতের মালিক। তোমার কাছে বলি আল্লাহ, মা যদি ঘরে থাকে ঘরটা বরকত হয়ে যায়। মা যদি দোয়া করে মায়ের দোয়া কবুল হয়ে যায়। মা যদি সন্তানের মাথায় হাত বোলায় দেয় সন্তানের কষ্টগুলো দূর হয়ে যায়। ওগো মালিক, মা যদি সন্তানের মুখের দিকে তাকায়, যদি কোনো কষ্ট থাকে পৃথিবীর কেউ বোঝার আগে বুঝে ফেলে আগে মা। মায়ের খেদমত করতে পারলাম না, মাকে মন ভরে কিছু খাওয়াতে পারলাম না মালিক। মা সারা জীবন শুধু কষ্টই করে গেল। আমি সন্তান আল্লাহ কতই না কষ্ট দিয়েছি আমার মাকে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, 10টা মাস মা আমার জন্য কতই না কষ্ট করেছে আল্লাহ। আমি সন্তান হয়ে কিছু করতে পারলাম না।
মাকে ঘুমাতে দেই নাই, মা ঠিক মতো খেতে পারে নাই মালিক, এত কষ্ট মাকে দিয়েছি রব্বুল আলামিন বুঝতে পারি নাই। যখন বুঝ আসলো দুনিয়ায় মা বেঁচে নাই, মায়ের একটু খেদমত করবো আল্লাহ, বাজার থেকে কিছু ফল নিয়ে মায়ের মুখে তুলে দেব, মায়ের পায়ের কাছে গিয়ে বলবো মা আমার জন্য দোয়া করো, ভুল ত্রুটি হলে মাকে মাফ করে দাও। মায়ের কাছে ক্ষমা চাইতে পারলাম না, মায়ের জন্য কিছু করতে পারলাম না রে মালিক, তার আগে মাকে কবরে রেখে আসলাম আল্লাহ। আজকে কবরে মা কেমন আছে জানি না, মা হারা সন্তান গুলো হাত তুলে বলি মা কবরে কেমন আছো জানি না, মালিক তোমার কাছে বলি মায়ের কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, আয় আল্লাহ যাদের আব্বা নাই মালিক, আব্বা কেমন আছে কবরে জানি না গো আল্লাহ, জায়গা জমি টাকা পয়সা সব রেখে চলে গেল আব্বা, আম বাগান ঠিকই পড়ে আছে, আয় আল্লাহ ঘর চলে গেছে পড়ে আছে, জায়গা জমি টাকা পয়সার দলিল সব পড়ে আছে, কিন্তু আব্বা জীবনে কত কষ্ট করে আজকে অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ। আয় আল্লাহ যারা তোমার কাছে বলি মালিক যাদের আব্বা জান বেঁচে নাই, আয় আল্লাহ তুমি একটু চোখের দিকে তাকায়া আল্লাহ যাদের আব্বা বেঁচে নাই আব্বা জানের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে অনেক মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ, হাজারো মা বোনেরা হাত তুলেছেন মালিক তোমার কাছে বলি আল্লাহ যে সমস্ত মা বোনেরা আজকে হাত তুলেছেন, অনেক মায়েরা অনেক ফুফুরা অনেক খালা আছে অনেক দাদি আছে অনেক নানি আছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা অনেকে বৃদ্ধা মানুষ আয় আল্লাহ হাঁটতে পারে না লাঠিতে ভর করে আসছেন, আয় আল্লাহ অনেকে আয় আল্লাহ পেটে বাচ্চা কোলে বাচ্চা হাতে বাচ্চা নিয়ে আসছেন আল্লাহ, অনেকে কাঁধে করে কলিজার টুকরা সন্তান নিয়ে মাহফিলে আসছেন বরকতের আশায়। আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা যারাই হাত তুলেছে রব্বুল আলামিন মেহেরবান আমার মা বোনদের হাত তুলে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে বলি আল্লাহ অনেক বোনেরা হাত তুলেছে বিয়ে হয় নাই বিয়ের ব্যবস্থা করে দাও, আবার অনেকের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেল বাচ্চা হয় না রে আল্লাহ, বড় কষ্ট নিয়ে হাত তুলেছেন মালিক তোমার কাছে বলি আল্লাহ যার বাচ্চারাই আজকের মাহফিলের বরকতে কোরআনের বরকতে আল্লাহ তুমি আল্লাহওয়ালা সন্তানের মা বানায়া দাও রব্বুল আলামিন। এই আমবাগানে কবরস্থানের দিকে মাহফিল মালিক জানি না এই কবরস্থানে কার কোন আত্মীয় ঘুমায় আছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবরস্থানের যারা ঘুমিয়ে আছে প্রত্যেকের নেক আমল আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলে টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল আল্লাহ সকলের শ্রম দানকে কবুল করে নাও। প্রবাসী যারা আল্লাহ সাহায্য করলো দোয়া চেয়েছে সকলের দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এলাকায় বরকত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও। আয় আল্লাহ এলাকার যতগুলো আম বাগান প্রত্যেক আম বাগানে বরকত দিয়া পরিপূর্ণ করে দাও আল্লাহ। আজকের সভাপতি সেক্রেটারি আয় আল্লাহ এই মাহফিল কমিটি আয় আল্লাহ তাআলা তাফসীর কমিটিতে যত সদস্য আছে যুবক ভাইরা সকলকে বরকত দিয়ে দাও আল্লাহ গো। তোমার জন্য দোয়া করি আমার ছোট ভাই মামুনকে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। দোয়া করি যত মুরব্বীরা আল্লাহ এই মুরব্বীদেরকে আবু বকরের মতো বরকত দিয়ে দাও আল্লাহ। যুবকদেরকে খালেদ বিন ওলীদ বানায় দাও, বাচ্চাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও,
মা বোনদেরকে মালিক আয়েশা ফাতেমা খাদিজার মতো বানায় দাও। আল্লাহ যতগুলো হাত তুললাম জীবনে একবার হলো পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলি আল্লাহ, যে ঈমান আর আমল নিয়ে আলোচনা করলাম দুনিয়ায় থাকবো না আল্লাহ, সামনে রমজান মাস, এই রমজান পর্যন্ত হলেও আমাদের হায়াত আল্লাহ বাড়ায় দাও। রমজানে বরকত দাও, রমজানে আমল করার তৌফিক দাও আল্লাহর। রমজানের সবগুলো রোজা তারাবি তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও। ইমানে এমন ভাবে আমলে বাড়ায় দাও, মৃত্যুর আগে একবার হলেও তোমার নবীকে স্বপ্নে দেখায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والسلام